ভোরের আলো ফোটার আগেই কিছু মানুষ চলে আসেন এই স্থানটিতে। কেউ আসেন বিক্রি হতে, কেউ আসেন কিনতে। হাতে যাদের ব্যাগ রয়েছে তারাই মূলত এখানকার পণ্য। নিজেকে বিক্রি করার পর ক্রেতা তাদের কোথায় নিয়ে যাবেন তা জানেন না কেউই। তাই তো হাতের ব্যাগে নিয়ে নিয়েছেন পরনের কাপড়, গামছা ও প্রয়োজনীয় টুকিটাকি। মানুষ বিক্রির এই হাটগুলোতে প্রতিনিয়তই বিক্রি হয় মানুষ। শত শত বছর পূর্বে যখন ক্রীতদাস প্রথা চালু ছিল, তখন হাজার হাজার মানুষের মাঝে ডাকে তোলা হতো ক্রীতদাসদের। সৌন্দর্য ও সক্ষমতার ওপর দাম নির্ভর করত ক্রীতদাসদের। একবার বিক্রি হওয়া ক্রীতদাস তার মালিকের গোলাম হয়ে যেত। ক্রীতদাস প্রথা বিলুপ্ত হলেও এখনো বিক্রি হচ্ছে মানুষ। উত্তরের রাজধানী বগুড়ার বেশ কয়েকটি স্থানে বসে মানুষ বিক্রির হাট বা বাজার। এইসব হাটে আসা ক্রেতারা তাদের কাজের ওপর নির্ভর করে পছন্দ করেন মানুষ। একদিনের জন্য বিক্রি হওয়া এইসব মানুষগুলো মূলত বিক্রি হয় কৃষিকাজের উদ্দেশ্যে। 1300 টাকা দিব আর আমাকে করে খালি ধানটা বাড়ি দিয়ে আসবে। না ওইটা ইয়ে করেন আলটা লোক না দুজন 20 শতক মাটি আমার কাম আগাল ছটা কোন ধানগুলো উঠবেও না। আরে বাবা 49 ধান আপনি দূর লয় তো। জীর্ণশীর্ণ এই ব্যক্তির নাম আব্দুল রশিদ। বয়সের ভারে নুয়ে পড়লেও সংসার চালানোর তাগিদে প্রতি বছর ধান কাটা মারাইয়ের সময় আসেন বগুড়ার মহাস্থানে। প্রায় 20 বছর ধরে নিয়মিত আসেন কাজের উদ্দেশ্যে। বয়স অল্প থাকাকালীন দিনের শুরুতেই বিক্রি হতেন তিনি, কিন্তু বার্ধক্যের কারণে আজ এখনো কাজের জন্য তাকে পছন্দ করেননি কেউই। ধান কাটার মৌসুমে আমি এখানে আসি, 15-20 বছর হলো এইভাবে মৌসুমের সময় আসি মানে বিভিন্ন কারণে আসি এইমাত্র। তাছাড়া নাতে খুব রেগুলার যে আসি তা নাই, স্বাভাবিক সংসারও আছে, এইভাবে আসি। রংপুরের বাবু নিজ এলাকায় কাজ করে সংসার চালাতে কষ্ট হয় তার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই তো একটু বেশি আয়ের আশায় কাজের উদ্দেশ্যে ছুটে আসেন বগুড়ায়। দিনের শুরুতে দামাদামি করে গৃহস্থের সাথে কাজের উদ্দেশ্যে চলে যান এখান থেকে। আমরা কৃষক মানুষ, হাতের উপর চলি। আন্তরিক অবস্থা হতে কারো কম হয় অথবা কারো বেশি আছে, কিন্তু একশোর আলু কিনতে গেলে 70-80 টাকা লাগে, কোথা কিনতে গেলে মনে করে 60 টাকা লাগে। নানান বিষয় পদার্থ, তেল তো হয় না কিনা 500-600 টাকা কাম করে আমাদের কি হবে? কিছু পোষাচ্ছে না। আর একদিকে গাড়ির স্তর পোষাচ্ছে না। 750 টাকা মানুষ লেয় খায়াটা মনে করেন 800-900 টাকা পরে, আমাদেরও পোষাচ্ছে না। 2 সাইডে এখন বেকার কি বুঝতেছি না আমাদের কিভাবে চলবো। গৃহস্থদের কাজের ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয় এই সব কাজের লোকদের। বর্তমান বাজারে 500 থেকে শুরু করে 800 টাকায় পাওয়া যায় কাজের মানুষ। ধান কাটা ও জমি তৈরির মৌসুমে কদর বাড়ে এইসব মানুষদের। এখানে আসলাম জমির কাজের লোকের জন্য নিতে আসলাম, কিন্তু প্রত্যেকটা লোকের দাম অনেক বেশি। গৃহস্থরা আপনার কাটা মারাই করার জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন, যে একটা মানুষ 1 বিঘা মাটি ধান কাটার জন্য 7 জন লোক প্রয়োজন। 500 টাকা হলে 3500 টাকাও লাগে, সেখানে আমরা 5000-5500 টাকাতেও লোক পাচ্ছি না। মানুষ বিক্রির এইসব হাটের ক্রেতারাও খুঁজে নেন তার কাজের উপযুক্ত মানুষ। ধান কাটা, মারাই, জমি তৈরি, সার এবং পাউশ জমিতে দেওয়ার জন্য কাজের লোক নিয়ে যান এখানকার স্থানীয় কৃষকরা। আলধার কাটবো, পাউশু পাবো 800 টাকা 900 টাকা দাম চাই। তাহলে 800 টাকা 900 টাকা কামলে কয়বার পাউশু পাবে ছোট দিন দাম 600 টাকা 650 টাকা রেট আজকে। এটা কিসের উপরে নির্ভর করে এই দাম? এটার দামটা নির্ভর করে সকালে যাবে, সন্ধ্যে বিকাল আসল নামাজের আগ পর্যন্ত কাজ করবে। এটার মধ্যে দাম, এর মধ্যে খাওয়া আছে 2 বার, হালকা নাস্তা আছে 1 বার, যাতায়াত গাড়ি ভাড়া। এই এখানে ধান কাটা উবেন, তারপরে নিড়ি কপি নিড়েন, আলু গাড়া লেখা যায়। কেমন বসতবাড়ি এবং কৃষি জমির কাজের জন্য লোক নিয়ে যাওয়া কৃষকরা জানান, কেউ কেউ কাজে খুবই পারদর্শী, আবার কারো কারো শক্তি সামর্থ্য কমেছে বয়সের ভারে।
বাইরের লোকগুলো যারা আসে মানে লেবারের মূল্য খুব বেশি, কিন্তু সবাই তো সব ধরনের কাজ করতেও পারে না। হ্যাঁ, আর এই 5-7 বছর হলে আমি এখান থেকে লেবার নিয়ে যাই। এই লেবারের দেখা যায় যে এক শ্রেণীর লেবার আছে ভালো কাজ করে, আর এক শ্রেণীর হয়তো কাজই করতে পারে না। এখন লেবার নিয়ে যায় কাজ লাগিয়ে দিয়ে তার দাম তো ঠিকই দিতে হয়, কিন্তু আশানুরূপ কাজ করতে পারে না। জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, সবেরই দাম বেশি দেখে কামলার দাম একটু বেশি। এই আগা দাম আসলে মনে করো 200 টাকা 250 টাকা, আর এখন মনে করো 500 টাকা 600 টাকা 700 টাকা 800 টাকা। দিনমজুর এইসব মানুষগুলো শরীরের শক্তি বেঁচে খায়। বয়সের ভারে যখন শক্তি সামর্থ্য কমে তখন সংসারের বোঝায় পরিণত হয়। এটিই তাদের নিয়তি। রাশেদ নীরব, নিত্য নিউজ, বগুড়া।